ওকে, সো এখন আমরা এই পেজের ডিজাইনটা একটু চেঞ্জ করব। সো এটার জন্য এই যে postage.blade.php তে আসি, এটার পরে আসার পরে আমরা এখানে কিছু জিনিসপত্র নিয়ে নেব। সেটা হচ্ছে যে সাপোজ আমরা এখানে যে লিঙ্কগুলা করিয়েছি বুটস্ট্র্যাপের, সেই লিঙ্কগুলা নিলাম। তো এটা আমাদের এখানে দিতে হবে। তারপর আমরা একটু নিচে আসি, নিচে এসে এই কন্টেনার থেকে এর ভিতরে সাপোজ যা যা আছে সবগুলাই নিলাম, পরে আমি চেঞ্জ করতেছি। ওকে, তো এটা উপরে থাক, সমস্যা নাই, এটা আমি এভাবে দিয়ে দিলাম। তো এখানে এবার আমরা দেখবো যেটা আমাদের ফর্ম দরকার নাই, তাই না? এই যে কার্ড বডি এখান থেকে আমরা ফর্ম যতটুকুন আছে এই ফর্মটুকুন বাদ দিয়ে দেবো। এখানে আমরা টেবিল ইউজ করব। আর হচ্ছে কার্ড হেডারে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ পোস্ট লিস্ট। হ্যাঁ, পোস্ট লিস্ট। আর এখানে কলাম 6 না দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে 12। এখানে অফসেট 3, আচ্ছা থাকুক, সমস্যা নাই। সো এবার আমি এখানে যদি রিলোড দিই, দেখি এই যে পোস্ট লিস্ট। তো এখানে তখন আমাদের অ্যাকচুয়ালি কলাম অফসেট প্রয়োজন পড়বে না। ওকে, ব্যাস, সুন্দর। এখন এই লিস্টের মধ্যে আমরা এগুলা নিয়ে আসবো, তাই তো? সো বুটস্ট্র্যাপে আমরা টেবিলে যাই, গেট বুটস্ট্র্যাপের মধ্যে টেবিল থেকে আমি হচ্ছে যে এটা নিয়ে আসবো। তো এখান থেকে আমরা কম্পোনেন্ট যাব, ডকুমেন্টেশন সাপোজ। তো এখান থেকে এবার টেবিলের মধ্যে আমরা যাব। তো টেবিল কোথায় আছে? সাপোজ হচ্ছে লেআউট বা কম্পোনেন্ট। আচ্ছা, কম্পোনেন্টের মধ্যে এখানে যদি যাই, টেবিল, আচ্ছা এখানে আমরা সার্চ দিই তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবো। টেবিল কোথায়? টেবিল সার্চ হয় নাই। ওকে, টেবিল এখানে আছে আমাদের টেবিল, কন্টেন্টের মধ্যে টেবিল। হ্যাঁ, তো টেবিল মনে করেন আমরা এই যে এটাকে কপি করে এই যে কার্ড বডি যেটা, সেটার মধ্যে দিয়ে দিই। সো কার্ড বডি চলে আসছে। সো আমাদের এখানে আইডি থাকবে, এখানে হচ্ছে টাইটেল থাকবে, টাইটেল, তারপরে হচ্ছে এখানে বডি থাকবে, আর এখানে অ্যাকশন থাকবে, সাপোজ অ্যাকশন। ব্যাস। এখন এই যে টিএইচ বা হচ্ছে টিএইচটা আমরা ইয়ে করলাম, এখন হচ্ছে যে প্রতিটাতে টিএইচ ইউজ করেছে। সো এখানে আমরা, আচ্ছা টিএইচ ইউজ করুক, সমস্যা নাই, এগুলো আমাদের দরকার নাই, জাস্ট একটা রাখবো। আমরা জাস্ট একটা রাখবো, রেখে আমরা হচ্ছে যে এই যে লুপটা, এই লুপটাকে কপি করব এখান থেকে। এখন কপি করে এখানে দিয়ে দেব, ঠিক আছে? তো এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি, যেরকম আমরা এই যে টিআর, এটার উপরে লুপ চলবে কিন্তু। হ্যাঁ, তো এই টিআরটা ইন্ড হবে এখানে, আর এগুলার মধ্যে আমাদের এখন ডাটাগুলো থাকবে। তো এখানে টাইটেল থাকবে, সেকেন্ডলি এখানে টাইটেল থাকবে, এখানে থাকবে কি, এখানে বডি থাকবে। ব্যাস, এগুলাকে এখন বাদ দিয়ে দিই। আর ফার্স্টে কি থাকবে? আইডি থাকবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডলার সিঙ্গেল থেকে আইডি, ঠিক আছে? বা এখানে আপনি সিরিয়াল নাম্বার শো করাতে পারেন, নো প্রবলেম। তো এবার আমরা যে যাওয়ার পর পোস্টে যে ক্লিক করি, এবার একটু সুন্দর আসার কথা। এই যে টেবিলটা, ডাটাগুলো দেখেন এখন সুন্দর মতন আমাদের এখানে আসতেছে। হ্যাঁ, সো অ্যাকশনের এখানে আমরা এডিট করব, ডিলিট করব। ওকে, সো এবার এখানে সাপোজ আমরা বানাই হচ্ছে একটা ভিউ। সাপোজ এখানে আমরা একটা ক্লাস দিতে পারি, btn info।
আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভিউ। হ্যাঁ, সো এখানে href এর মধ্যে আমরা এবার সেট করব যে সাপোজ হচ্ছে পোস্ট ভিউ দেন স্ল্যাশ হওয়ার পর এখানে আমাদের কি করবে, একটা আইডি জেনারেট করবে। ঠিক আছে, যে পোস্টটা আমরা দিব সেটার আইডি। সো আমরা এখন এখানে কি করতে পারি, ডলার, এখানে আমরা বলে দিতে পারি এভাবে যে ডলার সিঙ্গেল থেকে আইডিটা। হ্যাঁ, সো আমরা যদি এবার যাই, এখানে যাওয়ার পর রিলোড দিই, এন্ড প্রত্যেকটার কিন্তু আইডি ইন্ডিভিজুয়াল আইডি কিন্তু আমাদের আসছে। হ্যাঁ, এই যে দেখেন নিচে এখানে শো করবে। সো যখন আমি ক্লিক করব সেটা আমাদের ডিটেলস পেজে চলে যাবে ওই আইডিটা ধরে। সো এটার জন্য কি করব, এখন এই যে পোস্ট ভিউ আইডি, এই রাউটটা আমাদের প্রথমে তাহলে বানাতে হবে। হ্যাঁ, সিম্পল ওয়ে। সো আমি বানিয়ে ফেলি। সাপোজ এটা আমরা এখানে হবে কি গেট, আর এখানে হবে পোস্ট ভিউ, এবং এখানে আমরা আইডিটাকে ধরবো। সো অবশ্যই আপনাকে আইডি লিখতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্ট ভিউ। ওকে, তো এখন পোস্ট ভিউ ফাংশন আমাদের যেতে হবে, আর এখানে পোস্ট হচ্ছে ভিউ নামের হচ্ছে যে একটা নেম সেট করতে পারেন বা বাদ দিতে পারেন, এটা দরকার নেই। ওকে, তো পোস্ট ভিউ আমরা করব কোথায়, এখন আমাদের এখানে আসতে হবে। আসার পর এখানে আমরা বানাবো পাবলিক ফাংশন পোস্ট ভিউ, আর এখান থেকে আমরা এবার আইডিটা পাবো, তো ডলার আইডি। ওকে, তো এবার আমরা এখানে কাজ করব।